Welcome everybody in this session. I am Dr. Nasrin Sultana Lavely, Associate Professor and Head of the Department of Physiology, Moyanamuti Medical College, Kumilla. Today we'll discuss about Viva questions of general physiology. আমরা ভাইবা কোশ্চেনটা আজকে ডিসকাস করার কথা ছিল, তাই না? ঠিক কি না? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। এখন রোল 1 কে আসছে ইসরাত জাহান, রোল 1। Yes, ma'am. ইসরাত জাহান এসেছো? আচ্ছা, তুমি বলো what is the name of your textbook? তোমার টেক্সট বুকের নাম কি? টেক্সট বুকের নাম বলো তো। হ্যাঁ, জোরে জোরে। Medical physiology. হ্যাঁ, মেডিকেল ফিজিওলজি। শুধু মেডিকেল ফিজিওলজি বইয়ের নাম? না ম্যাম। সামনে পিছনে কিছু নাই? সামনে পিছনে কিছু নাই? Guyton and Hall textbook of medical Guyton and Hall textbook of medical physiology. আগে গাইটন এন্ড হল বলবে নাকি এর টেক্সট বুক অফ মেডিকেল ফিজিওলজি বলতে হবে? কোনটা আগে বলা উচিত? তাহলে বইয়ের নাম আগে বলবে, দেন অথরের নাম বলবে, ঠিক কি না? তাই না? বইয়ের নাম বলতে হবে, দেন অথরের নাম বলতে হবে। তাহলে টেক্সট বুক অফ মেডিকেল ফিজিওলজি, অথর হচ্ছে গাইটন এন্ড হল। এডিশন কত? এডিশন কত? ম্যাম 13 এডিশন। 13th এডিশন। ম্যাম 13th এডিশন, ঠিক আছে। 13th এডিশন। এত হেসিটেশন কেন? তুমি তো জানোই বইয়ের কততম এডিশন চলে, 13th এডিশন। তাহলে বলতে তোমাদের এত হেসিটেশন হচ্ছে কেন? 13th এডিশন, তাই না? আচ্ছা, এখন বলো। ওকে, রোল 2 শহীদুল ইসলাম। রোল 2 কে আছো? রোল 2 শহীদুল ইসলাম। রোল 2 প্রেজেন্ট অর নট? রোল 2 শহীদুল ইসলাম নাই। রোল 3 সাবিকুন নাহার লিমা। রোল 3 সাবিকুন নাহার লিমা প্রেজেন্ট কিনা? রোল 3 নাই। রোল 2 কে পেলাম না, রোল 3 কেও পেলাম না। রোল 4 শাইলা কাউসার মিম। মিম আছো কি? রোল 4। রোল 4 মিম প্রেজেন্ট অর নট? রোল 4 নাই, রোল 4 নাই। এগুলি সবগুলিরে ফেল করতে হবে, ফেল করাবো আমি। মনীষা জামান মিম। মনীষা রোল 5। মনীষা আছো? আচ্ছা, মনীষা বলো হাউ মেনি সিস্টেমস ইন ফিজিওলজি? একদম সহজ ম্যাম 9 সিস্টেম অফ ফিজিওলজি। নামগুলি বলে যাও ঝটপট। জেনারেল ফিজিওলজি, ব্লাড, রেনাল, ম্যাম রিপ্রোডাক্টিভ, এন্ডোক্রাইন, রিপ্রোডাক্টিভ সিস্টেম, রেসপিরেটরি, জিআইটি। জেনারেল ফিজিওলজি, ব্লাড এর পরে কোনটা আসার কথা? কার্ডিওভাস্কুলার আসবে না? সিরিয়ালি কার্ড অনুযায়ী বলো। ফিজিওলজি, ব্লাড, কার্ডিওভাস্কুলার ফিজিওলজি, দেন কার্ড অনুযায়ী বলে যাও। দেন ম্যাম রেনাল, জিআইটি, তারপরে ম্যাম এন্ডোক্রাইন সিস্টেম, রিপ্রোডাক্টিভ, রেসপিরেটরি, নার্ভাস এন্ড স্পেশাল সেন্স। নার্ভাস এন্ড স্পেশাল সেন্স, ওকে। আচ্ছা, তুমি আরেকটা কোশ্চেন একটু বলো। প্রাইমারি টিস্যুস অফ দ্য বডি। আমি বলেছিলাম যে প্রাইমারি টিস্যুস অফ দ্য বডি মাঝে মধ্যে জিজ্ঞেস করি। ম্যাম 4 টাইপ অফ প্রাইমারি টিস্যু। বলো, বলে দাও কি কি? ম্যাম নাম হচ্ছে এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, মাসকুলার টিস্যু এন্ড হচ্ছে নার্ভাস টিস্যু। নার্ভাস টিস্যু, ভেরি গুড মনীষা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, রোল 6 ইলোরা ইয়াসমিন ঈশা। রোল 6। ইয়েস ম্যাম। আছো তুমি? রোল 6 কে Yes, আছো? ma'am. আচ্ছা, রোল 6 তুমি আমাকে বলো ডিফাইন ফিজিওলজি। হোয়াট ইজ ফিজিওলজি? রোল 6 বলো, একদম সবচেয়ে বেসিক কোশ্চেন। হোয়াট ইজ ফিজিওলজি? ফিজিওলজি কাকে বলে বলো তো?
Science ফিজিওলজি of function and phenomenon in living organism. আমি কি এটা বলতে বলেছিলাম না বলছিলাম যে টেক্সট বুক অনুযায়ী বলতে হবে? আমি যখন লাস্ট পড়েছিলাম আমি বলেছিলাম যে অ্যাকর্ডিং টু টেক্সট বুক অ্যান্সারটা দিতে হবে। কি বলছিলাম? ফিজিওলজি ডেফিনেশন কি এটা বলবে? যেটা গোল অফ ফিজিওলজি সেম থিং হোয়াট ইজ ফিজিওলজি, একই অ্যান্সার। কে বলতে পারবে? রোল 6 বলতে কিন্তু পারো নাই। রোল 7 রবি প্রেজেন্ট অর অ্যাবসেন্ট? রবি Ji ma'am, present ma'am. ওকে টেল মি হোয়াট ইজ ফিজিওলজি? Physiology is the branch of medical science which explain the physical and chemical factors that are responsible for the origin, development and progression of life. লাইফ। তাহলে গোল অফ ফিজিওলজি সেম অ্যান্সার, ডিফাইন ফিজিওলজি Same. সেম অ্যান্সার, মনে থাকবে সেম। এখন ওই যে ফাংশন ফেনোমেনা সেই যুগ নাই, তোমার অ্যাকর্ডিং টু টেক্সট বুক না বললে এক্সামিনাররা এটা অ্যাকসেপ্ট করছেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাকে এই অ্যাকর্ডিং টু টেক্সট বুক কিন্তু 13th এডিশন অনুযায়ী কিন্তু বলে যেতে হবে। তাহলে যে রবি যে ডেফিনিশনটা বলেছে রোল 6, হ্যাঁ ইলোরা তোমাকে কিন্তু এইটাই বলতে হবে, ঠিক আছে? ইলোরা নেক্সট কোশ্চেন ফর ইউ। ইলোরা রোল 6 তুমি আমাকে বলো কম্পোজিশন অফ হিউম্যান বডি। কম্পোজিশন অফ হিউম্যান বডি বলে যাও। একটা হিউম্যান বডি, অ্যাডাল্ট হিউম্যান বডির কম্পোজিশনটা কি? ইলোরা বলো তো। ইলোরা বলো কম্পোজিশন ম্যাম অফ। নেটওয়ার্কের প্রবলেম হইতেছে একটু। আচ্ছা, কম্পোজিশন অফ হিউম্যান বডি বলা যাচ্ছে না? কম্পোজিশন অফ হিউম্যান বডি। কার্বোহাইড্রেট 1%, ওয়াটার 60%, প্রোটিন যেটা 17%, মিনারেল এটা 7%, ফ্যাট শোনো 15%. একটু থামো, একটু থামো। তুমি শুরু করলা কি দিয়ে? কার্বোহাইড্রেট সবচেয়ে লেস ইম্পর্টেন্ট যেটা অনলি 1% সেটা তোমার মুখ দিয়ে আগে আসলো কেন? ইউ হ্যাভ টু স্টার্ট ফ্রম হোয়ার? ওয়াটার। সবচেয়ে বেশি কি বডিতে কোন জিনিসটা বেশি? ওয়াটার, ঠিক কি না? ওয়াটার কত পার্সেন্ট? ওয়াটার কত পার্সেন্ট বলো? ওয়াটার কত পার্সেন্ট? ইলোরা কি পারছো না বলতে? ওয়াটার 60%। আচ্ছা, রোল 8 আছো কি ফাতেমা জান্নাত? রোল 8 60%. ইলোরা কি আছো? 60%. 60% ওয়াটার। তাহলে আগে কোনটা বলতে হবে? ইউ হ্যাভ টু মেনশন হিয়ার 60%. ওয়াটার 60%। ম্যাম দেন নেটওয়ার্কের প্রবলেম। ম্যাম নেটওয়ার্ক প্রবলেম। নেটওয়ার্ক প্রবলেম। কথা কি শোনা যাচ্ছে না? কথা শুনতে কি পাচ্ছ না আমার? ইয়েস ম্যাম। ম্যাম নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা, প্রবলেম এইগুলি ওভারকাম করেই আমরা একটু চলতে হবে। আচ্ছা, রোল 8 ফাতেমা জান্নাত। রোল 8 ফাতেমা জান্নাত। ম্যাডাম বেঁধে যাইতেছে, আমি ঠিক মতো অ্যান্সারটা করতে পারতেছি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। রোল 9 কে আছো? মানবেন্দ্র বিশ্বাস। কথা বেঁধে যাচ্ছে। মানবেন্দ্র কে আছে? মানবেন্দ্র আচ্ছা, কে বলতে পারবে? অ্যান্সারটা দিয়ে দাও। যার নেটের সমস্যা নাই সে অ্যান্সারটা বলো। হিউম্যান কম্পোজিশন অফ হিউম্যান বডি, যার প্রবলেম নাই সে অ্যান্সারটা দাও। Ma'am, Water ম্যাম 60%, carbohydrate Ma'am, 1%, water 60%, protein 70%, carbohydrate 1%, fat 15%, and mineral 7%, according to Gannon. 7%। এটা কে বলছো? কথা কে বলছে? নাম এই যে অ্যান্সারটা Ma'am, বললে নাম rule বলো। 10. Ma'am, rule 10. নাইমা অ্যান্সারটা দিয়েছো? Ji, ma'am. হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে তোমারটা। ম্যাম হ্যাঁ, ওয়াটার হচ্ছে 60%, ওয়াটার হ্যাঁ 60%, আর প্রোটিন হ্যাঁ হচ্ছে বলো। প্রোটিন 17%। ঠিক আছে, তারপর? ঠিক আছে, একজন তো অ্যান্সারটা দিয়েছে, ঠিক আছে অ্যান্সারটা। নেক্সট কোশ্চেন।
Next question, classify body fluid compartment with example. Classify body fluid compartment. কার নেট ক্লিয়ার আছে নাম বলে অ্যানসারটা বলো। বডি ফ্লুইড কম্পার্টমেন্ট কি? ম্যাম টোটাল বডি ফ্লুইড হলো এক্সট্রাসেলুলার ফ্লুইড এন্ড ইন্ট্রাসেলুলার ফ্লুইড। এক্সট্রাসেলুলার টোটাল ফ্লুইড বডি ইজ ফ্লুইড কত লিটার? কত লিটার এটা আগে বলো, অ্যামাউন্ট বলো। ম্যাম টোটাল বডি ফ্লুইড 42 লিটার। 42 লিটার। এখন তুমি ভাগ করো। নাম কি তোমার? ম্যাম রিমি। রিমি, রোল 41। রোল 41। ওকে, এখন অ্যানসারটা বলো। Extracellular fluid is 14 liter and intracellular fluid is 28 liter. 28 liter. Extracellular fluid is 20% or 1/3 of the total body fluid, and intracellular fluid is 40% or 2/3 of the total body fluid. Then extracellular fluid e ache ma'am plasma 3 liter, interstitial fluid 10 to 10.5 liter, and transcellular fluid 1 liter. Plasma ট্রান্সসেলুলার ফ্লুইড গুলি কোথায় থাকে? ম্যাম ট্রান্সসেলুলার ফ্লুইড প্লুরাল স্যাক, পেরিটোনিয়াল স্যাক, পেরিকার্ডিয়াল স্যাক, পটেনশিয়াল স্পেসে থাকে। ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ রিমি। রিমি ভালো অ্যানসার করেছো। ওকে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, why the total body water is less in case of women than men? কেন টোটাল বডি ওয়াটারটা দেখা যায় যে লেস থাকে ইন কেস অফ ওমেন দেন মেন, এবং কতটুকু লেস থাকে? ম্যাম ইন কেস অফ মেয়েদের ক্ষেত্রে ম্যাম ফ্যাট থাকে ম্যাম। ফ্যাট ম্যাম পানি ধরে রাখতে পারে না ম্যাম। ছেলেদের ক্ষেত্রে ম্যাম 60% বডি ওয়েট ওয়াটার থাকবে, আর ফিমেলদের ক্ষেত্রে ম্যাম 55% অফ ম্যাম ওয়াটার থাকবে ম্যাম বডি ওয়েটের। আচ্ছা ঠিক আছে, কে বলছো অ্যানসারটা, কে দিয়েছো নাম বলো। ম্যাম রবি। রবি, আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এখন আমাকে একজন বলো এক্সট্রাসেলুলার ফ্লুইড এন্ড ইন্ট্রাসেলুলার ফ্লুইড ডিফারেন্সেস। চারটা মেজর ডিফারেন্স বলবে একজন। 4 মেজর ডিফারেন্সেস বিটুইন এক্সট্রাসেলুলার ফ্লুইড এন্ড ইন্ট্রাসেলুলার ফ্লুইড। কে বলবে? রোল নাম্বার। Extracellular fluid occupies outside the cell. Intracellular fluid occupies inside the cell. And extracellular fluid contains mainly sodium, fluoride, and bicarbonate. And intracellular fluid contains mainly calcium, phosphate, and sulfate. And the pH of extracellular fluid is 7.4, and the pH of intracellular fluid is 7.1. And extracellular fluid has less protein, but intracellular protein content is very high. And তোমার রোল কত? রোল কত? Ma'am 41. রোল 41. 41, রোল 41 ই অ্যানসার করছে বেশি রিমি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ রিমি। আচ্ছা ঠিক আছে, শাহরিয়ার কে আছো কিনা? শাহরিয়ার রোল 38। শাহরিয়ার আছে? রোল 38 শাহরিয়ার কে আছো? নাই। সাবিহা রোল 44, সাবিহা সুলতানা রোল 44, সাবিহা সুলতানা। সাবিহা সুলতানা কে আছে? আচ্ছা, রোল 45 অর্পিতা সাহা। ইয়েস ম্যাম। ম্যাম নেটওয়ার্কের জন্য কম ম্যাম বন্ধ হয়ে আসতেছে কণ্ঠ, তাই তো? অর্পিতা কে আছো? 45 অর্পিতা। ম্যাম সাবিহা। সাবিহা আছো? নেটওয়ার্কের জন্য তখন বলতে পারো নাই। জি আচ্ছা ম্যাম। ঠিক আছে, সাবিহা। সাবিহা প্লিজ গিভ মি অ্যানসার। জি ম্যাম। Define homeostasis. Homeostasis. Ma'am, the term homeostasis means maintenance of nearly static or constant conditions in the internal environment. Internal environment. Which fluid is called internal environment? Internal environment. Ma'am, extracellular fluid. Extracellular fluid. Why extracellular fluid is called internal environment? Ma'am, extracellular fluid contains nutrients, ions, and all other substances necessary for the survival of the cells. Thus, all cells live in essentially the same environment. That's why, ma'am, ECF called internal environment or milieu interior. Milieu interior. Very good.
ভেরি গুড। কোন ফিজিওলজিস্ট আবিষ্কার করেছিলেন? কোন ফিজিওলজিস্ট? Ma'am, French physiologist Claude Bernard in 19th century. 19th century. Claude Bernard. Okay. Rule 43. ইয়ামিন কে আছে? জি ma'am. Yes, ma'am. রোল 43. ওকে, তুমি আমাকে বলো definition of negative feedback control. What do you mean by negative feedback control? Definition টা বলো। Negative feedback mechanism is the initiation of responses that counter deviation of control variable from normal range and major control process used to maintain stable internal environment. এটা কোথা থেকে বললা তুমি? আমরা কি এইভাবে নেগেটিভ ফিডব্যাকের ডেফিনিশনটা পড়েছি? ডেফিনিশনটা কি এটা? মনীষা, ডেফিনিশনটা কোনটা বলো? ফিডব্যাক মেকানিজমের Ma'am, ডেফিনিশনটা if some factor becomes excessive or deficient, a control system consists of a series of chains that Okay. return the factor toward a certain mean value and thus maintaining homeostasis. This is negative feedback mechanism. ইয়ামিন, তোমাকে কারেকশনে যেতে হবে। তুমি ডেফিনিশন, মনীষা যে ডেফিনিশনটা বলেছে তোমাকে খাতায় এটাই লিখতে হবে। উল্টাপাল্টা লিখবে, এখানে 0 দিবে তোমাকে। নিজে বেশি পণ্ডিতি করতে যাবে না। যেটা আমরা পড়িয়েছি ক্লাসে ঠিক হুবহু সেই ডেফিনিশনটা ফলো করতে চেষ্টা করো। নিজের মতো করে কোথা থেকে পড়েছো আমি জানি না। এই মনীষা যে ডেফিনিশনটা বলেছে এইটা এক্সাক্ট এই ডেফিনিশনটাই আমরা ক্লাসে পড়িয়েছি। ঠিক আছে? আচ্ছা ইয়ামিন, আরেকটা ডেফিনিশন বলো তো। পজিটিভ ফিডব্যাকের ডেফিনিশন বলো। দেখি তুমি কি কোন ডেফিনিশন বলো এবার। পজিটিভ ফিডব্যাক, ইয়ামিন, what do you mean by positive feedback? If the initiating stimulus causes more of the same is called positive feedback mechanism. এইটা ঠিক আছে। আচ্ছা, নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের কিছু এক্সাম্পল দিবে। এক্সাম্পল দিবে রোল 46 হিমি। ওকে 9th ব্যাচের বোধহয়, তাই না? আচ্ছা, রোল 47 জুবাইদা সুলতানা। রোল 47 কে আছো? রোল 47 48 নাজমুন নাহার। নাজমুন নাহার কে আছো নাকি? রোল 49 ফারজানা আক্তার। রোল Yes, 50 ma'am. ফারজানা কে আছো আমাদের সাথে? ফারজানা, Yes, ফারজানা ma'am. আছো? আচ্ছা ফারজানা, তুমি আমাকে নেগেটিভ ফিডব্যাক, give me few examples of negative feedback mechanism. নেগেটিভ ফিডব্যাক কন্ট্রোলের কিছু এক্সাম্পল বলো তো। Regulation of acid-base balance, regulation Regulation of water balance, regulation of electrolyte balance. ইলেকট্রোলাইট ব্যালেন্স। আর কিছু নাই? বডির ম্যাক্সিমাম মেকানিজমে তো নেগেটিভ ফিডব্যাক। হরমোন, এই যে থাইরক্সিনের কথা বলেছিলাম, থাইরয়েড হরমোন ফিডব্যাক। থাইরক্সিন, হ্যাঁ, রেগুলেশন অফ থাইরয়েড হরমোন, এটা নেগেটিভ, অফ কোর্স ইট ইজ নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। দেন আরো আছে তো, বডিতে কার্বন ডাই অক্সাইড যে কনসেন্ট্রেশন মেইনটেইন হয়, তাই না? এটাও তো একটা নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। Blood pressure control system. ব্লাড প্রেশার কন্ট্রোল সিস্টেম। তাহলে সবকিছু পিএইচ, ব্লাড প্রেশার সবই কিন্তু নেগেটিভ ফিডব্যাক। ঠিক আছে? আচ্ছা, এখন Yes, ma'am. ফারজানা তুমি আরেকটা বলো, পজিটিভ ফিডব্যাক মেকানিজমের কিছু বেনিফিশিয়াল এক্সাম্পল দাও। পজিটিভ ফিডব্যাক ফারজানা। Blood clotting, ব্লাড ক্লটিং, এক নম্বরে ব্লাড ক্লটিং। নাম্বার 2 একটা বলেছো, গাইডন ওটা বলেছি, childbirth. চাইল্ড বার্থের মেডিকেল টার্ম Ma'am. কি? মেডিকেল টার্ম অফ চাইল্ড বার্থ পার্চুরেশন। তুমি আমি কিন্তু চাইল্ড বার্থ বলবো না, আমরা কি বলবো? পার্চুরেশন, তাই না? আচ্ছা ঠিক আছে, দুইটা গেল। অ্যাকর্ডিং টু গাইটন আরেকটা আছে, Generation of nerve signal, ভেরি গুড, generation of nerve signal, আর জ্ঞানং থেকে আমি বলেছিলাম আরো দুইটা বলতে পারলে ভালো। কি? pre-ovulatory LH surge, প্রি-ওভুলেটরি এলএইচ সার্জ। আরেকটা insulin secretion after heavy meal, ইনসুলিন lactation. সিক্রেশন আফটার, ভেরি গুড, ইনসুলিন সিক্রেশন আফটার এ হেভি মিল। আচ্ছা, তাহলে ফারজানা আক্তার বলেছো। রোল 50 কি এসেছে? ফাহিমা আক্তার আমাদের সাথে আছো? রোল 50 ফাহিমা আক্তার। ম্যাম 9 ব্যাচ। 9 ব্যাচ। আচ্ছা ফাহিমা, এটা 9th ব্যাচ। আচ্ছা, রোল 51 ইসরাত জাহান শান্তা। ইসরাত জাহান ম্যাম সেও 9 ব্যাচ। 9th ব্যাচ। সব
মিলে গেছে। আচ্ছা, রোল 25 জুবায়ের হোসেন আছো আমাদের সাথে? রোল 25 জুবায়ের হোসেন আছো কিনা? জুবায়ের হোসেন কি আছে আমাদের সাথে? নাই। সানজিদা আক্তার জুই রোল 24 সানজিদা আক্তার জুই আছো? জি ম্যাম। আচ্ছা জুই, তুমি আমাকে বলো, জি ম্যাম। এই হ্যাঁ তুমি আমাকে বলো হোয়াট ইজ সেল? হোয়াট ইজ সেল? ডিফাইন সেল। সেলের ডেফিনিশনটা বলো এবং নাম্বার অফ সেল ইন আওয়ার বডি। নাম্বার অফ সেল ইন আওয়ার বডি, কতটা সেল আছে বলো তো, নাম্বার এবং সেলের ডেফিনিশনটা আগে বলো। সবচেয়ে সহজ একটা অ্যান্সার, তাই না? হোয়াট ইজ সেল? কাকে বলে সেল? নীরব কেন তুমি? জুই নীরব কেন? ম্যাম সেল ইজ দা নেট। আচ্ছা নেটে বোধহয় ঝামেলা করছে। রোল 22 মুমু কুন্ডু আছো কি? মুমু রোল 22 মুমু কুন্ডু। রোল 21 তামিম। তামিম কি আছে আমাদের সাথে? রোল 21 তামিম। আচ্ছা, রোল 26 অ্যালেক্স দেব ধ্রুব। ধ্রুব কে Yes, আছো? ma'am. Yes, আচ্ছা ma'am. ধ্রুব, ধ্রুব আমাকে বলো ডিফাইন সেল এন্ড নাম্বার অফ সেল ইন আওয়ার বডি। সেলের ডেফিনিশন বলো। Ma'am, cell may be defined as the structural and functional unit of the living organism. অর্গানিজম। নাম্বার অফ সেল অ্যাপ্রক্সিমেটলি কত থাকে? 100 ট্রিলিয়ন। এটা কিন্তু তোমাদের পারা উচিত। Ma'am, 100. তাহলে এটা না পারলে কি ঠাস করে একটা আমি চট দিব কিন্তু পরীক্ষার হলেই। আমি দেরি করব না আর। যে সেলের নাম্বার বলতে পারবে না তাকে পাস করানোর দরকার কি? অ্যাপ্রক্সিমেটলি 100 ট্রিলিয়ন। সেই ছোটবেলা থেকে এসএসসি এইচএসসি লেভেল এগুলি পড়ে পড়ে এসেছো, এখনো বলতে পারছো না। এখানে বলো তো আরবিসির সংখ্যা কত ট্রিলিয়ন থেকে? ম্যাম নেটে সমস্যা 25 করতেছে, trillion. আনসার দিতে পারতেছি না। 25 আচ্ছা ঠিক আছে, যাদের সমস্যা তাদের কে মাফ করছে তো? হ্যাঁ তাদেরকে আমি মাফ করে দিচ্ছি, বুঝতে পারছি যে নেটের প্রবলেম। যার প্রবলেম নাই সে বলো। বলো 25 trillion. আরবিতে 25 25 ট্রিলিয়ন। At 75 million other cells. Trillion other cells. 25 trillion. Others. 20 রোল 27 অন্তি। অন্তি কে আছো? অন্তির নেটে কি প্রবলেম কিনা? অন্তি আছো কিনা আমাদের সাথে? অন্তিকে পেলাম না। আচ্ছা, শাওন নন্দী রোল 28 শাওন নন্দী রোল 28 আছে কিনা? Present, ma'am. হ্যাঁ, শাওন নন্দী জি, প্লিজ ma'am. টেল মি দ্য অর্গানাইজেশন অফ সেল। অর্গানাইজেশন অফ সেল এটার অ্যানসার কি দিবে বলো তো? Ma'am, হ্যাঁ বলো ma'am, cell অর্গানাইজেশন। প্রথমে দুটা ভাগে ভাগ করা হয়েছে, cell membrane আর protoplasm. Then protoplasm are divided into cytoplasm and nucleus. তারপর cytoplasm কে দুই ভাগে ভাগ করা হয়েছে, organelle and inclusion. Then organelle হচ্ছে membranous and non-membranous organelle. এইটা এখন অর্গানাইজেশন বলতে কি আসলে এটাও আমি জানতে চেয়েছি? এটা তো তুমি ভাগ করে বললে, আসলে অর্গানাইজেশন Yes, basic components of protoplasm এটাই কিন্তু অর্গানাইজেশন। আমি বলে দিয়েছি যে অ্যাকর্ডিং টু ইউর টেক্সট বুক আমরা কিন্তু জিজ্ঞেস করলে বুঝতে পারবো তুমি মেইন বই পড়েছো কি পড়ো নাই। টেক্সট বুক কি হাত দিয়েছো জীবনে নাকি হাত দাও নাই, এটাই কিন্তু প্রমাণিত হয়ে যায়। তাহলে অর্গানাইজেশন বলতে আমরা কিন্তু প্রোটোপ্লাজমের 5 বেসিক কম্পোনেন্টস অফ প্রোটোপ্লাজমটাই হচ্ছে অর্গানাইজেশন অফ দ্য সেল। কে অ্যানসারটা দিতে পারবে? Ma'am, water surface 70 to 85%. Protein 10 to 20%. Carbohydrate 1%. Lipid 2%. ম্যাম কারো কথা ঠিক মতো শুনতে পাই না ম্যাম, সবাই একসাথে অ্যানসার করতেছে। আচ্ছা সবাই কথা বলার দরকার নাই। শাওন নন্দী রোল 28 এটার অ্যানসার করো। রোল 28 কে আছো আমাদের সাথে? ম্যাডাম ওয়াটার হচ্ছে 72। হ্যাঁ 72 কত? 70 to 85% 70 to 85%.
হ্যাঁ, ইলেকট্রোলাইট থাকবে, প্রোটিন কত থাকে? 10 to 20%, লিপিড 2%, কার্বোহাইড্রেট 1% এবং ইলেকট্রোলাইট থাকবে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সালফেট, বাইকার্বনেট। হ্যাঁ, নাম বলে যাবা, অসুবিধা নেই। তাহলে there are 5 basic components of protoplasm. These are called organization of the cell. তাহলে অর্গানাইজেশন জিজ্ঞেস করলে ওই সেলের ভাগটাকে এগুলি বলতে যেও না, আমরা আসলে 5 বেসিক কম্পোনেন্টস গুলির পার্সেন্টেজ গুলি মেইনলি জানতে চাই। তাহলে ওয়াটার তুমি যেটা বলেছো ঠিক আছে, 70 to 85%, তারপরে প্রোটিন থাকে 10 to 20%, লিপিড 2%, কার্বোহাইড্রেট 1% আর ইলেকট্রোলাইটস গুলির নাম বলবে। ওকে, থ্যাংক ইউ নন্দী। আচ্ছা, রোল 29 জান্নাত আক্তার রুনা আছো কি আমাদের সাথে? রোল 29। Yes, ma'am. আচ্ছা রুনা, তুমি টেল মি দ্য কম্পোজিশন অফ সেল মেমব্রেন। সেল মেমব্রেনের কম্পোজিশনটা বলো। Ma'am, protein 55%, lipid 42%, carbohydrate 3%. কার্বোহাইড্রেট 3%। ভেরি গুড। তাহলে সেল মেমব্রেনের কম্পোজিশন। আচ্ছা, স্ট্রাকচারটা কি বলতে পারবা? সেল মেমব্রেনের স্ট্রাকচারটা কি দিয়ে তৈরি? কি বলি আমরা কি এটাকে? কি মডেল বলা হয়? একটা মডেলের নাম ফ্লুইড, মোজাইক, বলো। মডেল মডেল বলি। আচ্ছা, এবং সেল মেমব্রেনটা কি কি বাই লেয়ার বলি আমরা? লিপিড বাই লেয়ার। লিপিড বাই লেয়ার। ভেরি গুড, লিপিড বাই লেয়ার। কে এটাকে ডেসক্রিপশন করতে পারবে? রোল নাম্বার বলে বলো। এই যে রোল 30, অর্পণ কর্মকার কি আমাদের সাথে আছো? অর্পণ কর্মকার, অর্পণ কর্মকার আছো কি? রোল 31 সোহেল রানা, রোল 31 সোহেল রানা কি আছো আমাদের সাথে? যদি থাকো প্রেজেন্ট বলো। নাই। আচ্ছা, রোল 32 সুমিত চন্দ্র বণিক, সুমিত চন্দ্র বণিক, রোল 32। Yes, ma'am. আছো? আছো? Yes, ma'am. 32 প্রেজেন্ট। ওকে, প্রেজেন্ট থাকলে তুমি আমাকে স্ট্রাকচার অফ দ্য সেল মেমব্রেন সংক্ষেপে একটু বলো তো, সুন্দর করে বলে যাও। সেল মেমব্রেনের স্ট্রাকচারটা সুন্দর করে বলো, বাংলায় বলো, অসুবিধা নাই। ম্যাম, সেল মেমব্রেন হচ্ছে ম্যাম গঠিত হয় ম্যাম মেমব্রেনাস লিপিড দিয়ে, মেমব্রেন প্রোটিন দিয়ে, মেমব্রেন হচ্ছে কার্বোহাইড্রেট দিয়ে ম্যাম। মেমব্রেন লিপিডের মধ্যে থাকে মেজর লিপিড, সেগুলো হচ্ছে ম্যাম ফসফোলিপিড, গ্লাইকোস্ফিঙ্গোলিপিড এন্ড কোলেস্টেরল ম্যাম। ফসফোলিপিডের মধ্যে ম্যাম দুইটা রিজন থাকে, এটা হচ্ছে হেড রিজন আর এটা হচ্ছে ম্যাম টেল রিজন। হেড রিজনটা হচ্ছে ম্যাম কন্টেন্ট করে ফসফোলিপিড, সেটা ম্যাম ওয়াটার সলিউবল হাইড্রোফিলিক ম্যাম। আর যেটা টেল রিজন সেটাতে ম্যাম কোনো ফসফেট গ্রুপ থাকে না। হাইড্রোফোবিক, হাইড্রোফোবিক, হাইড্রোফোবিক। তুমি কেন বলছো যে এটা ইয়ে হাইড্রোফোবিক? তো ঠিক আছে। আর বাইরের দিকে থাকছে, আউটওয়ার্ডে থাকবে কি? হাইড্রোফিলিক পোরশন। হাইড্রোফিলিক পোরশন ম্যাম। আচ্ছা ঠিক আছে, বলো এবার। আর ম্যাম মেমব্রেন প্রোটিনের মধ্যে ক্রস করতে পারবে এই যে লিপিড বাই লেয়ার দিয়ে? কি কি সাবস্টেন্স ইজিলি ক্রস করে বলো তো, দুই একটা কথা বলো। ম্যাম লিপিড বাই লেয়ার দিয়ে ক্রস করতে পারবে যেগুলো ম্যাম লিপিড সলিউবল সাবস্টেন্স, যেমন ম্যাম গ্যাস, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, ওয়াটার এবং ম্যাম অ্যালকোহল। অ্যালকোহল, ওয়াটার গুলি কিন্তু ওয়াটার চ্যানেল লাগবে না, চ্যানেল ছাড়া কিন্তু পারবে না, ঠিক না? যাবে লিপিড বাই লেয়ার দিয়ে বা থ্রু ওয়াটার চ্যানেল, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ সুমিত চন্দ্র বণিক। নাও রোল 33 সোনিয়া ইসলাম অজন্তা আছো কি আমাদের সাথে? প্রেজেন্ট অর অ্যাবসেন্ট? সোনিয়া নাই। রোল 34 নুসরাত ফারিয়া আলম, নুসরাত ফারিয়া আলম কি আমাদের সাথে আছো? আচ্ছা। রোল 11 তাসলিমা আক্তার দিশা, রোল 11 তাসলিমা আক্তার দিশা। Yes, ma'am. Yes, ma'am. হ্যাঁ আছো, প্রেজেন্ট আছো। আচ্ছা, তুমি আমাকে বলো ফাংশনস অফ সেল মেমব্রেন। ফাংশনস অফ সেল মেমব্রেন বলো তো দেখি। ফাংশনস অফ সেল মেমব্রেন। সেল মেমব্রেন বলে যাও। সেল মেমব্রেন দুই ধরনের প্রোটিন আছে, পেরিফেরাল প্রোটিন, ইন্টিগ্রাল প্রোটিন। পেরিফেরাল প্রোটিনটা এনজাইম হিসেবে কাজ করে, আর ইন্টিগ্রাল প্রোটিনটা হচ্ছে ফাংশন জিজ্ঞেস করি নাই। শোনো এখানে কোশ্চেনটা শোনো, এজ এ হোল সেল মেমব্রেনের ফাংশন বলবে। আমি কিন্তু স্পেসিফিক্যালি তোমাকে সেল মেমব্রেন প্রোটিনের ফাংশন জিজ্ঞেস করিনি, আমি বলেছি হোয়াট আর দ্য ফাংশনস অফ সেল মেমব্রেন। সেল মেমব্রেনের ফাংশন এজ এ হোল বলো। মেইনটেনেন্স
maintenance of the shape and size of the cell, transport of substances into and out of the cell, acts as a selective barrier, protection of the cell, serves as a site of receptors, maintains cellular individuality. Individuality. Okay, thank you very much. Thank you very much. Roll 11, Taslima Akhtar Disha. Now roll 12, Sadia Afrin ke acho amader সাথে? Roll 12. Yes, ma'am. আছো আচ্ছা roll Yes, ma'am. 12 হ্যাঁ তুমি আমাকে বলো why the structure of this cell membrane is called fluid mosaic model কেন আমরা fluid mosaic model বলি কোনটা ফ্লুইডিটির কাজ করবে কোনটা মোজাইকের মতো কাজ করে ফ্লুইডিটি কোনটা মেইনটেইন করে দুটো শব্দে বলে ফেলো না ছোট্ট একটা কথা কিন্তু ফ্লুইড হিসেবে কোন ম্যাম লিপিড হচ্ছে ফ্লুইড হিসেবে কাজ করবে আর মোজাইক হিসেবে কাজ করছে বাকি রইলো কি বলো প্রোটিন ডিপোজিশন অফ প্রোটিন এই যে লিপিড গুলির মাঝে মাঝে যে প্রোটিন গুলি থাকে ডিপোজিটেড প্রোটিন দে অ্যাক্টস অ্যাজ মোজাইক এইজন্য এটাকে আমরা ফ্লুইড মোজাইক মডেল বলি ওকে সাদিয়া আফরিন থ্যাংক ইউ ঠিক আছে দেন রোল 13 কি আমাদের সাথে আছে ওর নাম কি ফাইজুল হক কি আছো রোল 13 নাই আচ্ছা সুমাইয়া ইসলাম ঈশা রোল 14 সুমাইয়া ইসলাম ঈশা আছো কি আমাদের সাথে আচ্ছা আছো জি ম্যাম ঠিক আছে তুমি আমাকে বলো ফাংশনস অফ সেল মেমব্রেন প্রোটিন এটা আরেকজন বলতে চেয়েছিল তুমি এখন আমাকে স্পেসিফিক করে বলো তো কয় ধরনের প্রোটিন আছে সেল মেমব্রেন প্রোটিন ম্যাম দুই ধরনের প্রোটিন আছে পেরিফেরাল প্রোটিন ইন্টিগ্রাল প্রোটিন ম্যাম ঠিক আছে এরপরে বলো পেরিফেরাল প্রোটিন হচ্ছে কাজ করবে কিভাবে পেরিফেরাল প্রোটিন হচ্ছে ম্যাম act as an enzyme or controller of the transport of substances through the cell membrane integral protein হচ্ছে access ম্যাম ইন্টিগ্রাল প্রোটিনটা যে মানে adhesion হিসেবে কাজ করে তারপর মানে act as carrier protein act as enzyme receptor তারপর act as ম্যাম পাম্পস ক্যারিয়ার চ্যানেল তাই না সবকিছু হিসেবে তো মেইনলি ইন্টিগ্রাল প্রোটিন গুলি করে তাই না আচ্ছা ঠিক আছে ওকে থ্যাংক ইউ আচ্ছা এখন আমাকে বলো রোল 15 সাদিয়া ইসলাম সমাপ্তি আসছে কি সমাপ্তি কি আছে আমাদের সাথে আচ্ছা সমাপ্তি হোয়াট ইজ গ্লাইকোক্যালিক্স এন্ড ফাংশন অফ ইট হোয়াট ইজ গ্লাইকোক্যালিক্স হোয়াট ইজ গ্লাইকোক্যালিক্স বলো The entire outside surface of cell often has a loose carbohydrate coat which is known as glycocalyx. Glycocalyx আর ফাংশনটা কি আসলে মেইনলি গ্লাইকোক্যালিক্স গুলি কি করে সেলগুলির কি কিসে সাহায্য করে ফাংশন অফ গ্লাইকোক্যালিক্স তার রোল কি ম্যাম নেগেটিভ surface charge that রোল 16 নাদিয়া জাহান কি আছো রোল 16 জি ম্যাম নাদিয়া বলো তো ফাংশন অফ গ্লাইকোক্যালিক্স yes the glycocalyx provides adhesion between cells তাহলে সেলগুলির কাছাকাছি যে লেগে থাকে একটা আরেকটার সাথে সেল অ্যাডিশনে সাহায্য করবে আর কোনো কাজ আছে কি গ্লাইকোক্যালিক্স act as receptor for binding hormones হরমোন ঠিক আছে negative charge রিপালশন দিচ্ছে তাই না আচ্ছা ঠিক আছে ওকে থ্যাংক ইউ ওকে দ্যাটস অল ফ্রম মি টুডে নেক্সট ক্লাস আমরা জেনারেল ফিজিওলজির বাকি কোশ্চেন গুলি ডিসকাশন করব কাকে করব এটা কোনো আমি নির্ধারিত কিন্তু কাউকে আমি মেনশন করব না আমি রোল 1 থেকে শুরু করে একদম 80 তোমাদের কতজন স্টুডেন্ট আছে মোট 84 অর 85 87 ম্যাম 87 এই 87 এর মাঝে আমি anyone I will ask question ঠিক আছে আমরা আজকে জেনারেল ফিজিওলজির 1 এবং 2 এই দুইটাকে আমরা
কোশ্চেন করেছি, ঠিক আছে? তাহলে বাকি রয়ে গেল কি 3 নাম্বার, 4 নাম্বার এবং 5 নাম্বার আইটেম। নেক্সট ক্লাসে কিন্তু জেনারেল ফিজিওলজির সকল কোশ্চেন নিয়ে আমরা ডিসকাশন করব। তোমরা সুন্দর করে বাকি পড়াগুলি পড়ে ফেলবে। এই 3টা আইটেমের পড়া একদম খুব ভালো করে পড়বে, আমরা কোশ্চেন করলে যেন ঝটপট অ্যান্সার দিতে পারি, ঠিক আছে? মনে থাকবে? ওকে, থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ ভেরি মাচ।